রাখাল বলে দিরে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার রাখাল রাজা গোপাল আমার গোবিন্দ শ্রীকৃষ্ণ একটা চেতনা, সেই চেতনাকে উপলব্ধি করার জন্য প্রেম ভরা হৃদয়, প্রসন্ন মন আর আনন্দিত একটা অনুভূতি দরকার। আপনাদের মনের মধ্যে যদি সেই আনন্দ প্রেম ভরা হৃদয় থাকে, তবে এই ভাগবত কথা আপনাদের ভালো লাগবে আর তার সাথে আপনারা একত্রিত হয়ে যাবেন, এদিক ওদিক নয়। মনোযোগ দিয়ে শুনুন, সমস্ত সৃষ্টির আদি রহস্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এইখানেতে যার মুখ দিয়ে প্রকাশ পায় ভাষা, তাকে বলা হয় বাগদেবী। তিনি হলেন গিয়ে সরস্বতী। সরস্বতী ব্রহ্মার স্ত্রী না কন্যা, এ নিয়ে অনেক পুরাণে বিতর্ক রয়ে গেছে। ব্রহ্মাণ্ড পুরাণ, মার্কণ্ড পুরাণে বলা হয় সরস্বতী হলো গিয়ে ব্রহ্মার কন্যা। স্কন্ধ পুরাণে বলা হয় সরস্বতী হচ্ছে গিয়ে সহধর্মিণীর স্ত্রী। এসব বিতর্কে না গিয়ে ভাগবতকে সামনে রেখে আমরা এই আলোচনাকে আগিয়ে নিয়ে যেতে চাই। দ্বৈত ধারণা আসলে প্রতীকী ধারণা। ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা আর সরস্বতী হলো গিয়ে জ্ঞান। সৃষ্টি তখনই সুসংগঠিত হবে যদি তা জ্ঞান দ্বারা সমৃদ্ধ হয়। ব্রহ্মা যখন সৃষ্টি করলেন, তিনি দেখলেন তার সৃষ্টি সুগঠিতভাবে হচ্ছে না, তখন তিনি তার ভিতর থেকে, অন্তর থেকে এক আত্মা, এক সুন্দরী জ্যোতির্ময়ী নারী সত্তার সৃষ্টি করলেন। সেই নারী হলেন গিয়ে সরস্বতী। তিনি হলেন গিয়ে সরস্বতী। শ্বেত পদ্মের উপরে বসে আছেন, হাতে তার বীণা, পুস্তক ও মালা। তিনি তার বিদ্যা, জ্ঞান, ছন্দ, অলঙ্কার দিয়ে সমগ্র বিশ্বকে রূপ সুগঠিত করে তুলছেন। তিনি হলেন গিয়ে সরস্বতী। তিনি হলেন গিয়ে বিদ্যার অনুপ্রেরণা। শিক্ষা প্রতিষ্ঠান, গুরুকুল, সঙ্গীত, শিল্পী সবাই তার সাধনা করেন। সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপ বিশালাক্ষী বিদ্যাগ্রহী নমস্তুতে। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সেই সরস্বতীর চরণে কোটি কোটি বন্দনা। বিদ্যা কখনো আকাঙ্ক্ষার সাক্ষী নয়,
তাকে শ্রদ্ধা করতে হয়। অধিকার নয় শ্রদ্ধা, শ্রদ্ধা বানালা হতে গেল। গীতায় ভগবান বললেন, যার শ্রদ্ধা আছে তিনি জ্ঞান লাভ করতে পারবেন। আমরা ধন দৌলত টাকা পয়সা বৈভব দিয়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। চতুর্দশ আর পঞ্চদশ শতক ইতিহাসে বলা হয় সুবর্ণযুগ। চতুর্থ পঞ্চদশ শতকে সেই সময় জন্মগ্রহণ করেছিলেন কালিদাস। জানেন তো কালিদাস? তিনি বিদগ্ধ পণ্ডিত ছিলেন সংস্কৃত সাহিত্যে। তো কালিদাসের উপর মা সরস্বতীর অশেষ কৃপা ছিল, তবে তিনি কালিদাস হয়ে উঠেছিলেন, তাই তো? জানেন এই কাহিনী, এই গল্প জানেন? কালিদাসের কালিদাস হয়ে যাওয়া ওটার কাহিনী জানেন? শুনেন তাহলে বলি, আমরা মনোযোগ দিয়ে শুনেন। বিদ্যুৎ মা বলে এক বিদেশি মহিলা ছিলেন সেই সময়। তিনি রাজার কন্যা ছিলেন। তিনি মনে মনে সংকল্প করেছিলেন যে শাস্ত্রার্থে তিনি যার কাছে পরাজিত হবেন তার গলায় তিনি এই বরমালা তুলে দেবেন। তো যখন পণ্ডিতরা বিভিন্ন জায়গা থেকে বিদগ্ধ পণ্ডিতরা আসতে শুরু করতো, তো শাস্ত্রার্থ হতো। পরিশেষে দেখা যেত তারা পণ্ডিতের কাছে পরাজিত হয়ে, পণ্ডিতরা সবাই পরাজিত হতো বিদ্যুৎ মার কাছে, যে কোনোভাবে পরাজিত হয়ে অপমানিত হয়ে আস্তে আস্তে। বেশি কথা বলবেন না, আছে কিছু অসুবিধা হচ্ছে? জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে। কিছু অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যাদের ওখানে প্রয়োজন আছে যান, বাকিরা কিন্তু মনোযোগ দিয়ে এইদিকে বসেন। তো বিদ্যুৎ মা যখন সংকল্প করলেন যে শাস্ত্রার্থে যে পরাজিত করবেন তাকে তিনি বরমালা দেবেন, তো পণ্ডিতরা তো অপমানিত হয়ে চলে যেতে লাগলেন। তো পণ্ডিতরা মনে মনে ভাবলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বড় পণ্ডিত আছে, হয় সব থেকে বিদগ্ধ পণ্ডিতের সঙ্গে বিদ্যুৎ মার বিবাহ হবে, নাহলে সব থেকে মূর্খ লোকের সাথে বিবাহ হবে। তো তারা অন্বেষণ করতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখলেন একটা লোক গাছের ডালের উপর বসেছে, আর পশ্চাৎ ভাগে বসে আর অগ্রভাগটাকে কাটছে। কি হবে? তাকে জিজ্ঞাসা করছে, আরে তুমি কি করছো? বলছে গাছের ডাল কাটছি। আরে গাছের ডাল কাটা হয়ে গেলে তো নিচে পড়ে যাবে তুমি। বলছে তুমি পাগল নাকি? আমি কেন পড়বো? গাছের ডালটাই তো নিচে পড়বে। এরা ভেবে দিল যে নিশ্চিত রূপে লোকটা না সত্যি মূর্খ আছে। তো তখন ওরা মনে মনে ভাবলো, বলছে শোনো শোনো, তুমি নিচে নেমে আসো, তোমার বিবাহ দেওয়া হবে। একে তো মূর্খ, তারপরে আবার বিবাহের কথা। গাছ থেকে একদম পুরো ঝাঁপিয়ে নেমেছে, বিবাহের কথা শুনে ঝাঁপিয়ে নেমেছে। বলছে দাও, বিবাহ দাও। বলে এখন বিবাহ হবে না, তোমাকে কালকে রাজার বেশে যেতে হবে রাজবাড়িতে। সেখানেতে তুমি মুখ বন্ধ করে রাখবে, কথা বলবে না। যদি কথা বলে তাহলে কিন্তু সেখানে তোমার এই বিবাহ হবে না, ঠিক আছে? এই শর্ত সাপেক্ষে যখন কালিদাসকে নিয়ে যাওয়া হয়েছে, কালিদাস তো গেছে, যার পরে শাস্ত্রার্থ শুরু হয়েছে। একদিকে বসেছে কালিদাস আর পণ্ডিতেরা, আর অন্যদিকে বসেছে ওই বিদ্যুৎ মা। তো দুদিকে শাস্ত্রার্থ শুরু হয়েছে। তো বিদ্যুৎ মা দেখিয়েছে এক আঙুল, সঙ্গে সঙ্গে কালিদাস দেখিয়েছে দু আঙুল। কথা বলা যাবে না, ইশারা করতে হবে কিন্তু। কালিদাস দেখিয়েছে দু আঙুল। তো বিদ্যুৎ পণ্ডিতরা জিজ্ঞাসা করছেন, আপনি কি বলছেন? বিদ্যুৎ মা বলছে, তোমাদের গুরুদেব কি বলছে? বলছে আপনি আগে বলুন কি বলছেন। বলছে আমি বলছি ব্রহ্ম একক দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম এক, দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম দুটো রূপ নেই। বলছে আচ্ছা আচ্ছা, তোমাদের গুরুদেব কি বলছে? আসলে কালিদাস কেন দু আঙুল দেখেছে জানেন? ও বলছে আমার এক চোখ কানা করবি, আমি তো দু চোখ কানা করে দেবো। তাদের তো এই হচ্ছে গিয়ে কালিদাস। ও বেটেছে আমাকে এক চোখ কানা করলে আমি দু চোখ দেখিয়ে কানা করে দেবো। পণ্ডিতরা কৌশলে বলল, কি বললো জানেন? বলছে যে আমাদের গুরুদেব বলছে ব্রহ্মের একই রূপ, দ্বিতীয় নাস্তি, কিন্তু তার দুটো গুণ আছে, একটা সগুণ এবং নির্গুণ। ব্রহ্মের দুটো রূপ, সগুণ এবং নির্গুণ। তো ব্রহ্মের যখন বিদ্যুৎ মাতা দেখেছে, এ তো বেশ গভীর প্রশ্নের উত্তর। আমরা ব্রহ্ম অন্বেষণ করি, তারা কিন্তু দুটো রূপ আছে, দুটো গুণ আছে, সগুণ নির্গুণ।
এরপরে আবার প্রশ্ন হয়েছে, বিদ্যুৎ মা দেখিয়েছে এক হাত, সঙ্গে সঙ্গে কালিদাস দেখেছে এক মুঠি। কেন দেখিয়েছে? বলছে বলছে এক থাপ্পড় মারবে ওটা আমি 1 কিলো মারবো। এ হচ্ছে কালিদাস। পণ্ডিতরা জিজ্ঞেস করলো, আচ্ছা বিদ্যুৎ মা আপনি কি বলতে চাইছেন? বিদ্যুৎ মা বললেন, আমি বলতে চাইছি যে পঞ্চতত্ত্ব ক্ষিতি অপ পবন সমীরা, ক্ষিতি অপ অগ্নি পবন সমীরা, পঞ্চতত্ত্ব সে বানায় অধম শরীরা। পৃথিবী তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, আর আকাশ তত্ত্ব, এই পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে। আমাদের এই শরীরটা যখন দাহ করা হয় না, এই পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়, কিছু থাকে না, ছাই ভস্ম হয়ে যায়। তো এই পঞ্চতত্ত্ব, তো মূর্তি যখন দেখিয়েছে তখন বলছে মূর্তি কেন দেখিয়েছে? বলছে আমাদের গুরুদেব বলতে চাইছে এই পঞ্চতত্ত্বকে যদি একত্রিত করা হয় তবেই আমাদের শরীর হয়। যদি শুধু বায়ু, শুধু অগ্নি, শুধু যদি জল নিয়ে আসা হয় শরীর হবে না, সবকে একসঙ্গে নিয়ে আসার পর আমাদের শরীর। তাহলে তো শাস্ত্রার্থে তো জয় হয়ে গেছে, এবার বিবাহ হয়ে গেছে বিদ্যুৎ মার সাথে। আচ্ছা বলুন তো, একজন পণ্ডিত বিদুষী মহিলার কাছে একটা মূর্খকে জানতে কতক্ষণ? রাস্তা দিয়ে একটা উট হেঁটে যাচ্ছে, বিদ্যুৎ মা বলছে ওটা কি যাচ্ছে বলো তো? ও উটকে যেভাবে বলে গ্রাম্য ভাষায় তাই বলেছে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ মা বুঝে গিয়েছে এক মূর্খের সাথে আমার বিবাহ হয়েছে। তখন তিনি তাকে অপমানিত করে তিরস্কার করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আর বিদ্যুৎ মার কাছে একে তো মূর্খ মানুষ, তারপরে তাকে যখন স্ত্রীর কাছে অপমানিত হতে হয়, সে মনে মনে ভাবছে এই দেহ এই শরীর আর রেখে লাভ নেই, এই অপমানিত শরীর রেখে লাভ নেই, আমি এই শরীর দিয়ে দেবো, আমি আত্মহত্যা করে নেব। এইভাবে জঙ্গলের মধ্য দিয়ে যখন কালিদাস যেতে 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 দেখেছে একটা দূরে একটা কুয়া আছে, কুয়াটা দেখে কালিদাস দৌড় লাগিয়েছে, বলছে কুয়াটার মধ্যে দিয়ে আমি ঝাঁপ দিয়ে পড়বো আর ওখানে কুয়ার মধ্যে আমি মরে যাবো। যে দৌড়াতে দৌড়াতে যে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছে, দেখে কুয়ার মধ্যে জল নেই। সে আর এক কাণ্ড, সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে জিভ বের করেছে, যেই না জিভ বের করেছে আর মাটিতে ধাপ করে পড়েছে, আর দাঁতের মধ্যে রেখে জিভ গেছে কাটা হয়ে। আর সামনে ওই কুয়ার মধ্যে একজন সাধু অনেকদিন ধরে তপস্যা করেছিল, তার তপস্যা পূর্ণ হয়েছে। পূর্ণ হওয়ার পর উনি কোথায় যাচ্ছেন? উনি যাচ্ছেন হচ্ছে তপস্যা করার জন্য ফুল আনতে গেছে, ফুল এবং পাতা আনার জন্য তিনি গেছেন, ফুল পাতা আনার জন্য গেছেন। তো দেবী ছিলেন ওখানে কালিকা। কালিকা তো সন্তুষ্ট হয়ে গেছে, কারণ তিনি জীব কেটে তার উপহার দিয়েছেন না, ইচ্ছায় অনিচ্ছায় হয়তো উপহারই দিয়েছেন চরণেতে। তিনি সঙ্গে সঙ্গে কালিদাসকে আশীর্বাদ দিলেন যে তোমার জিহ্বাগ্যে যেন সরস্বতীর বাস হয়। সেগুলো গিয়ে কালিদাস যা বলতো তাই শাস্ত্র হয়ে যেত। তো ওই কালিদাস যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার বচন, তার কথা বলার ধরন পাল্টে গেছে। বিদ্যুৎ মা জিজ্ঞাসা করলেন আস্তু কশ্চিত বাক, কি জিজ্ঞাসা করলেন? আস্তু কশ্চিত বাক। তো কালিদাস এই 3টে শব্দকে নিলেন আর 3টে বড় বড় মহাকাব্য রচনা করলেন। কুমার সম্ভব করবেন, কুমার সম্ভবের প্রথমের ওয়ার্ড আছে দেখুন অস্তু, অস্তু দিয়ে শুরু, অস্তু। রঘুবংশম কশ্চিত আর মেঘদূতমে বাক, 3 শব্দ দিয়ে 3টে বড় বড় তিনি মহাকাব্য রচনা করলেন। 19 স্বর্গের লেখা আছে দেখবেন, কুমার সম্ভব 19 স্বর্গ পড়েছেন। তো কুমার সম্ভব, রঘুবংশম, মেঘদূতম, সেই কালিদাসের মহান সৃষ্টি, তিনি হলেন গিয়ে কালিদাস। ভগবানের অশেষ কৃপা ছাড়া এই পৃথিবীতে কোনো লোক কিছু করতে পারে না। আপনি যদি সাধনা করেন, ভজনা করেন, তবেই সম্ভব। আপনার সাধন ভজন যেন ভক্তি সহকারে হয়। এই ভগবতের আসরে বসে আপনাদের মনের মধ্যে যদি এই সংকল্প হয় গোবিন্দকে আমি মনে মনে ভালোবাসবো, পৃথিবীতে যা কিছু এসে যাক আমি গোবিন্দকে ভালোবাসবো, তবে সম্ভব গোবিন্দের কাছাকাছি যাওয়া। আপনি উপাচার দিয়ে গোবিন্দের কাছে পৌঁছাতে পারবেন না, তিনি হলেন গিয়ে গোবিন্দ। ব্রহ্মা সরস্বতী দেখলেন, ব্রহ্মা যখন সৃষ্টি করছে না, সৃষ্টি করতে করতে একটা সময় এসেছে সরস্বতীর প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েছেন, আর সৃষ্টিকার্য ব্যাহত হচ্ছে। তখন উনি দেখলেন যে সৃষ্টিকার্য তো ব্যাহত হতে পারে, দিয়ে যেতে পারে না। তখন তিনি তার শক্তিকে কালিকা অর্থাৎ দুর্গা রূপে তিনি প্রকট করলেন, দুর্গা রূপে প্রকট করলেন, তিনি হলেন দেবী দুর্গা।
কলা ভবং কট্টাক্ষরারি কুলভয়দমূলি বর্ধন্তু লেখনম শঙ্খ চক্র কৃপানং তিশিকপমৌরি কৌরবরুদহন্তিং সিংহ স্কন্ধারুধীরং ত্রিভুবনমখিলং তেজসপুরবহন্তিং ধ্যায় দুর্গা যশোদৌতি দিশমঙ্গলবিত্তং সিদ্ধ সঙ্গয়ে সর্বমঙ্গল মঙ্গল্যে শিব সর্বাত্ম সাধিকে শরণ্যতাম্যে কাগৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থন পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে সরস্বতী কালিকা দুর্গা একই রূপ সেই দুর্গাকে নমন করলাম। ব্রহ্মা ভগবানের শক্তি পরীক্ষা করার জন্য গোবৎস এবং গোপিকাদের গোবালকদের হরণ করেছিলেন। দেখবেন গোবৎসদের হরণ করলেন ভগবানের শক্তি পরীক্ষা করার জন্য। তিনি বৎসদের হরণ করার পর ব্রহ্মা মনে মনে ভাবলেন যে তিনি আমার শক্তি পরীক্ষা করছেন। কিন্তু ব্রহ্মা পরে তিনি মনে মনে শর্মিন্দা হন, মানে দুঃখিত হন যে তার এই ধরনের কর্ম ঔদ্ধত্যে পরিণত হয়েছে। তাই তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী হন। বেদান্ত সূত্রে বলা হয় ভগবান হলেন গিয়ে সমস্ত গুণের ওপারে, তিনি হলেন গিয়ে নির্গুণ। তিনি নির্গুণ, সাত্বিক রাজসিক তামসিক এই তিন গুণের ঊর্ধ্বে ভগবান। ব্রহ্ম সংহিতায় হলো ভগবান হলেন গিয়ে চিন্ময় রূপ, আমার আপনার শরীরের মতনই, কিন্তু তার চিন্ময় রূপের কারণে আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি না, কান দিয়ে শুনি। ভগবান আপনার চোখ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন, কান দিয়ে উনি দেখতে পান, পা দিয়ে নৈবেদ্য গ্রহণ করতে পারেন। তিনি হলেন গিয়ে ভগবান। উৎপত্তি পলায়নং চৈব ভূতানাম আগতিং গতি অবিদ্যা বিদ্যাং চৈব বাক্যং ভগবান। তিনি হলেন গিয়ে ভগবান, যার কারণে উৎপত্তি, যার কারণে প্রলয়, যিনি তাকে সৃষ্টিকে ধরে রেখেছেন, তিনি হলেন ভগবান। তিনি সরাসরি সূর্যপূর্ণ, জ্ঞান শক্তি বল বীর্য শৌর্য তেজম 6 গুণ তার মধ্যে বিরাজমান। জ্ঞান শক্তি আমার আপনার থেকে ভগবান অনেক গুণ শক্তিশালী, জ্ঞানের দিক দিয়ে শক্তি, জ্ঞান নলেজ যেটাকে বলা হয়, জ্ঞান ও শক্তি মানে হচ্ছে বডি পাওয়ার। আমার আপনার থেকে ভগবানের শক্তি অনেক বেশি। তিনি শৈশবে দেখবেন উদানার মতো রাক্ষসীকে বধ করেছেন, বকাসুর, নরকাসুর, কত অসুরকে শৈশবে তিনি হত্যা করেছেন। তারা অনেক শক্তিশালী ছিল, তাদেরকে হত্যা করতে পেরেছেন। তিনি কত বড় শক্তিশালী, তিনি হলেন ভগবান। জ্ঞান ও শক্তি বলা বীর্য, বলা মানে হচ্ছে ফেম মানে আপনার কত বড় ঐশ্বর্য। ভগবানের এমন ঐশ্বর্য যে সবাই তার কাছে যেত দাঁড়িয়ে নমরিতে। তিনি হলেন যে ভগবান। বলা বীর্য শৌর্য, তিনি হচ্ছে গিয়ে তাদের মানে শৌর্য বীর্য ত্যাজম, তার মধ্যে যে মানে অপরকে করার জন্য ইনফ্লুয়েন্স করার যে পাওয়ার, তা ভগবানের মধ্যে আছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে যখন অর্জুন দেখছে যুদ্ধ করবো না, তাকে ইনফ্লুয়েন্স করছে কে? ভগবান। জ্ঞান শক্তি বলা বীর্য শৌর্য ত্যাজম, তিনি শৈশব থেকে ত্যাগ করে গেছেন। 16 বছর বয়সে তিনি বৃন্দাবন ছেড়ে গেছেন, আর কোনোদিন বৃন্দাবনে আসেননি, আর কোনোদিন তিনি বাঁশিও বাজাননি। তিনি হলেন গিয়ে গোবিন্দ। তারপরে তিনি মথুরা চলে গেলেন, তারপরে তিনি দ্বারিকায় চলে গেলেন। তিনি হলেন গিয়ে গোবিন্দ। একের পর এক ছেড়ে গেছেন, যা ছেড়ে গেছে তার জন্য তিনি আসেন না, তিনি ত্যাগ করে দিয়েছেন। তো ভগবানের শক্তি আমরা পরীক্ষা করতে যাই। ব্রহ্মা করতে গিয়েছিল পরীক্ষা, তো ব্রহ্মা দেখলেন যে ভগবানের পরীক্ষা করা কেবলমাত্র পরিশ্রম মাত্র, ভগবানের পরীক্ষা করা সম্ভব নয়। আমরা যদি দেখা যায়, আচ্ছা শক্তি বলি না, আমরা শক্তিশালী বলি তো আমরা দেখবেন ও একটা দেশ আছে, দেখবেন যে দেশটাকে আমরা সবাই ভয় পাই, আমেরিকা বলি না। আমেরিকা শক্তিশালী কেন বলুন তো? আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে না, তো তার জন্য ওদেরকে আমরা শক্তিশালী মনে করি। তো ওই পারমাণবিক বোমা দিয়ে কি হবে? এই পারমাণবিক বোমা দিয়ে একটা জিনিস হবে,
এই পৃথিবীতে নদী নালা পাহাড় পর্বত তা ধ্বংস করা সম্ভব? সম্ভব না। কিন্তু সূর্যকে ধ্বংস করা সম্ভব? তিনি ভগবান হলেন সেরকম সূর্যরূপী শক্তিশালী। এই জগতের কোনো ক্ষমতা নেই, এই জগতের কোনো মানুষের ক্ষমতা নেই তার শক্তিকে যাচাই করা, তার শক্তিকে ধ্বংস করা, তার শক্তির সমকক্ষ হওয়া। তিনি হলেন গিয়ে ভগবান। ভগবান ছোট থেকে ছোট নগণ্য নৈবেদ্যকে তিনি গ্রহণ করেন। তিনি ছোট থেকে ছোট নৈবেদ্যকেও গ্রহণ করেন, তিনি অবহেলা করেন না। তো ইনি হলেন গিয়ে ভগবান। পরমেশ্বর ভগবানের সেই পদপদ্মে চিত্ত একত্রিত করে তার নাম হয়ে গিয়ে সমাধি। ভগবানের চিত্ত একত্রিত পদপদ্মে যদি চিত্ত একত্রিত করতে পারি তবে গিয়ে সমাধি। আর আপনি যদি সমাধিস্থ হতে পারেন তবেই সম্ভব হচ্ছে ভগবানের চরণ পাওয়া, তবে ভগবানের চরণ পাওয়া সম্ভব। গীত গোবিন্দে জয়দেব লিখলেন, সারাগার খণ্ডলাম মম শিরহি মণ্ডলাম দেহি পদ পল্লব মুদিরাম। গোবিন্দের চরণ দুখানি আমার বিশ্বাস, গোবিন্দের চরণ দুখানি আমার মাথার মুকুট। সেই গোবিন্দ যদি আমাদেরকে চরণে একটু জায়গা দেয়, হে গোবিন্দ রাখো চরণে, তাহলে গোবিন্দের চরণে আমরা এই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। তিনি যদি গোবিন্দের একটু জায়গা দেন। জয় রাধে।